নীতির উপর ডেভেলপমেন্ট করে আছে, সেটা উন্নয়ন, বিবাহ, সুপ্রয়োজন। এই উন্নয়ন আর সুপ্রয়োজন, আপনাদের একটা বাইরে উন্নয়ন আর সুপ্রয়োজন, এই তো বিয়ের মূল। যেমন তেমন ভাবে বিয়ে করে করিস না। এই যে তিনটা বিধান তিনি দিয়েছেন, উন্নয়ন অর্থাৎ হচ্ছে আমার ডেভেলপমেন্টটা আমি কিভাবে করব, আমার আর্থিক, শারীরিক, মানসিক কিভাবে সদাচারটাকে আমি মেনটেন করব, কিভাবে এই জায়গাগুলোকে আমি ডেভেলপমেন্ট করতে পারি, ঠিক আছে, আমার শারীরিক স্কিল যেটা আছে, আমার শারীরিক গঠন যেটা আছে, সেটাকে কিভাবে আমি আরো থেকে আরোতরভাবে ডেভেলপমেন্ট করতে পারবো, আরো থেকে আরোতরভাবে উন্নত করতে পারবো, কিরকম মেয়ে আমার জন্য দরকার, কিংবা একটা স্বচ্ছ মেয়ের জন্য কিরকম একটা স্বচ্ছ স্বামীর দরকার, স্বচ্ছ ছেলের দরকার, সেই বিধানটা ঠাকুর আমাদের দিতে এসেছে। এবং এত কিছুর ফলস্বরূপ কি, আমার একটা সুসন্তান আনয়নের একটা পদ্ধতি, যে কিভাবে একটা সুসন্তান আনা যায়। ঘরে ঘরে তো আজকে যখন ঠাকুরকে প্রশ্ন করা যায়, ঠাকুর সত্যযুগে আপনি যখন এসেছিলেন তখন হচ্ছে দাপরে যখন আপনি এসেছিলেন তখন কংসকে নাশ করতে এসেছিলেন, ত্রেতায় যখন এসেছিলেন তখন হচ্ছে সত্যযুগ দিয়ে তো বলছিলেন, হ্যাঁ সত্যযুগে যখন আপনি আসছিলেন তখন নানা রকম পাপি টাপি যারা আছে তাদেরকে আপনি বধ করেছেন। ত্রেতায় যখন আবার আসছে তখন হচ্ছে আপনি রাবণকে বধ করতে আসছেন। দাপুরে যখন আসছেন তখন কংসকে আপনি বধ করেন। তো ঠাকুর এবার তো আপনি কলিতে আসছেন, তো কলিতে আপনি কাকে বধ করতে আসছেন? ঠাকুর বলতেছেন এবার আমি বধ নয়, এবার বশ করতে এসেছি। ঘরে ঘরে রাবণ কংস ভরে গেছে, তাদেরকে যদি আমি মেরে যদি ফেলে দিই তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আমি ভালোবাসার বশ দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে আমি মানুষের মতন মানুষ করতে এসেছি। তাতে তিনি বলছে যে আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে একটা লবঙ্গ। ঠাকুরের হাতে কয়েকটা লবঙ্গ দেওয়া হয়েছিল, একটা লবঙ্গ পড়ে গেছে। এই লবঙ্গকে খুঁজে বার করার জন্য 5খানা মোমবাতি, 5 থেকে 6খানা, এরকমই একটু বিষয়টা হয়, 5 থেকে 6খানা মোমবাতি তিনি নষ্ট করেছেন একটা লবঙ্গের জন্য। তো 5 থেকে পূজ্যপাদ বর্দাই সম্ভবত বলছিলেন যে আগে ঠাকুর আপনি যদি আর একটা লবঙ্গ যদি আনার অনুমতি দেন আমি রান্নাঘর থেকে নিয়ে আসি। ঠাকুরের বক্তব্য যে না, আমি ওই লবঙ্গ দিয়ে আমার হবে না, আমার এই লবঙ্গটাই লাগবে, তারা খুঁজে বের করে। কথাটা হচ্ছে সেটাই যে তিনি মানুষকে এতটা পরিমাণে ভালোবেসেন, এটাই হচ্ছে তার জল। সেরকমই আর কি, যে কুলগুরু যে আমার টপিকটা ছিল, যে কুলগুরু যে ব্যাপারটা, কুলগুরু মানে কি, যেটা তিনি বিজ্ঞপ্তিতে বলছেন, কুলগুরু দীক্ষা নেওয়া মানে হচ্ছে আমার বংশটাকে, কৃষ্টিটাকে বজায় রাখা, কৃষ্টি অর্থাৎ বংশটা। আর সদ্গুরু দীক্ষা নেওয়া মানে হচ্ছে আমার আত্ম উন্নয়ন। কিভাবে সম্ভব? আজকে যখন আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে পেয়েছি তাই ঠাকুরের দীক্ষা নিয়েছি। যখন যেটা শাস্ত্রে বলা আছে, যখন হচ্ছে সদ্গুরু থাকবে না পৃথিবীতে, তার যে রেতবাহী, তার যে বার্তাটা পৌঁছে দেওয়ার একমাত্র কাজ করবে সেটা হচ্ছে কুলগুরু। যে তিনি ধরাধামে আসবেন, তার জন্য তোমরা স্বচ্ছ হও, তার জন্য তোমরা পরিষ্কার হও। তিনি যখন আসবেন তার কাছ থেকে তোমরা মন্ত্র লইবে, এরকম শাস্ত্রের একটা কথা আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে এটাই যে তারা তাদের যে ব্যাপারটা আছে সেটাকে ভুলে যাচ্ছে, তারা তাদের নিজেদের মতো করে একটা আধিপত্য বজায় রাখতে যাচ্ছে। কথাটা সেই জায়গাটা না, কথাটা হচ্ছে ব্যালেন্স। আজকে যদি আমি ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলি তাহলে আপনারা জানবেন, হয়তো বা শুনছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেছেন সারা কুলগুরুদের যারা দেশটা অধঃপাতে গেল, এই কথাটা তিনি বলছেন। একজন অন্ধ আর একজন অন্ধকে কি পথ দেখাতে পারে? ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলছে। এখন কথা হচ্ছে তাকে তো আমি তো আর ফেলে দিতে পারবো না। আমরা ইতিহাসের পাতা যখন ক্লাস 7-8 যখন ইতিহাসের পাতা যখন উল্টাই, তখন রামকৃষ্ণ ঠাকুর, চৈতন্যদেব মহাপ্রভু তাদের কথা আমরা বলি, তো তাদেরকে তো আমরা ফেলে দিতে পারি না যখন আমরা ইতিহাসে যখন পড়ি, ঠিক আছে। তো কথাটা হচ্ছে এটাই যে আমরা তাকে কেন্দ্র করে চলবো, বেসিক্যালি তার পথটাকে অবলম্বন করে চলবো। তিনি এসেছেন এবার আমাদেরকে বাঁচা করার পথ দেখাতে। এভরিথিং ওয়াইজ, আমাদের সুখ শান্তিতে আমাদের ভরপুর, প্রত্যেকটা সংসারের সুখ শান্তি আছে, কিন্তু নেই শুধু তিনি। তাকে কেন্দ্র করে কোনো ব্যবসা করা যাবে না, কোনো চাকরিও করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন যে আজকে যখন আমি ঠাকুরের দীক্ষিত, আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, খুব কম একটা স্যালারিতে আমি কাজ করতেছি। আমার এক বন্ধু আছে, সেই গুয়াহাটিতে শ্রীকৃষ্ণ নামে একটা প্লাই কোম্পানি আছে, প্লাইউড কোম্পানি, সে প্লাইউড কোম্পানিতে কাজ করছে, নাই করে 50,000 টাকা সে বেতন পাচ্ছে। কিন্তু তার একটা কষ্ট আছে কি, তার চাকরিটা আজ আছে কাল নেই, এরকম অবস্থা। কিন্তু আমি যে চাকরিটা করতেছি, আমার আজকেও আছে, কালকেও আছে, নেক্সটে আছে, ভবিষ্যৎ প্রজন্মেও আছে আমার। এই হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে। কাজে আমি ঠাকুরকে ধরে এই চাকরিটা পেয়েছি, এই কাজটা আমি পেয়েছি, এই হচ্ছে আমার জীবন। ঠাকুর থাকলেও হবে,
ধরা যাক আমিও অঙ্কেতে 100-র মধ্যে 100 পেয়েছি, বাপ্পাদা অঙ্কের মধ্যে 100-তে 100 পেয়েছি। বাপ্পাদা ঠাকুরকে হচ্ছে আমি ধরে নিই, আমরা দুজনেই সিলেক্ট হয়ে গেছি, কিন্তু আমার চাকরিটা হতেও পারে নাও হতে পারে, বাপ্পাদারটা হয়ে বসে আছে। ঠাকুরের দীক্ষা নিলে তাই যে আবার এমনটা না যে ঠাকুরের দীক্ষা নিয়েছি আমি অঙ্কেতে 100 অদীক্ষিত, আমি তো অদীক্ষিত, অঙ্কেতে 100-র মধ্যে 100 পেয়েছি, বাপ্পাদা দীক্ষিতের জন্য বাপ্পাদা অঙ্কের মধ্যে 0 পাইছে তার জন্য হয়ে যাবে, আবার তা না। পড়াই পাওয়ার জন্য নেই, পড়ো খাও পাও, পড়ে আমাকে পেতে হবে। আমি যদি অঙ্কের মধ্যে 100-তে 100 না পাই তাহলে ঠাকুরের কেন, ঠাকুরেরই দণ্ডে আমাকে সেই জায়গাটা পৌঁছে দেবে। এই জন্য কর্মটা আমাকে করতে হবে, কষ্ট করে। যদি ফলের আশা যদি করে থাকি, ফলটা তিনি দিয়ে দেবে যদি কষ্ট করে থাকি। মাধ্যমিকে যদি আমি বলে থাকি যে 90-র মধ্যে 85 পাবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি 85 পাবো, ঠাকুর দয়া করে আমাকে 85 করে দিন। এটাই ঠাকুরের বিষয়, যারা ঠাকুর বলছে। এখানে আমি লোভের কথা বললাম না যে এই লোভের করে পরে আপনারাও করবেন তা না, কথাটা হচ্ছে এটাই, তাকে বিশ্বাস করলে কতদূর আমি এগোবো, এই হচ্ছে